সম্প্রতি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ সত্ত্বেও ইরানের সরকার এবং দেশটির সামরিক শক্তি এখনও টিকে রয়েছে। বিশ্লেষকদের মতে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাস্পিয়ান সাগর ভিত্তিক একটি গোপন বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বজায় রাখতে সাহায্য করছে। আর এই গোপন নেটওয়ার্ক হল কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলভাগ কাস্পিয়ান সাগর 5টি দেশের মধ্যে বিভক্ত। দেশগুলো হচ্ছে ইরান, রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চল তেল ও গ্যাসের বিপুল মজুতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী যেমন ইরানের জন্য একটি কৌশলগত সম্পদ, তেমনি কাস্পিয়ান সাগর দেশটির জন্য অস্ত্র, জ্বালানি ও বাণিজ্যিক পণ্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া ও ইরানের মধ্যে কাস্পিয়ান সাগর পথে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে দুই দেশ বিভিন্ন গোপন কৌশল ব্যবহার করে। জাহাজগুলো প্রায়ই তাদের অবস্থান শনাক্তকারী স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ রাখে, ভিন্ন দেশের পতাকা ব্যবহার করে কিংবা মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর করে। অনেক ক্ষেত্রে ভুয়া কোম্পানি ও কাল্পনিক নিবন্ধন নম্বর ব্যবহার করেও বাণিজ্য পরিচালনা করা হয়। ফলে এই রুটে কী ধরনের পণ্য পরিবহন হচ্ছে তা নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। রাশিয়া ও ইরানের মধ্যে তেল ও বাণিজ্যিক পণ্যের পাশাপাশি সামরিক সরঞ্জামও আদান প্রদান হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দশক ধরে রাশিয়া ইরানকে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। অন্যদিকে ইরান রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের গোলা বারুদ দিয়েছে। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন রাশিয়ার যুদ্ধ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরে রাশিয়া নিজ দেশেও এই প্রযুক্তির ভিত্তিতে ড্রোন উৎপাদন শুরু করে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়ার কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং প্রশিক্ষণ বিমান কেনার জন্য একাধিক চুক্তি করেছে। এসব চুক্তির মাধ্যমে ইরান তার পুরনো বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা করছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে কাস্পিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি নেই, আর তাই এই রুটে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার করা কঠিন। 2018 সালে কাস্পিয়ান সাগর সংলগ্ন দেশগুলো একটি আঞ্চলিক চুক্তি স্বাক্ষর করে, যেখানে বাইরের কোনো দেশের নৌবাহিনীর উপস্থিতি কার্যত সীমিত করা হয়। ফলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো সহজে এই অঞ্চলে অভিযান পরিচালনা করতে পারে না। আর এই সুযোগে রাশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্য ও অস্ত্র লেনদেন করছে ইরান। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনায় সাধারণত হরমুজ প্রণালী বেশি গুরুত্ব পায়, তবে বাস্তবে কাস্পিয়ান সাগরও ইরানের জন্য গুরুত্বপূর্ণ একটি জীবনরেখা হিসেবে কাজ করছে। এই রুটের মাধ্যমে দেশটি অর্থনৈতিক ও সামরিক সহায়তা পেয়ে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে। তাই ইরানকে ঘিরে চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রে কাস্পিয়ান সাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।